হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ষষ্ঠ শ্রেণীর একটা বাংলার খোঁজাখুঁজি উৎসব। এইখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বাছাই বাছাই প্রশ্নোত্তর আমরা আজকে আলোচনা করব। তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই নতুন টপিক, খোঁজাখুঁজির উৎসব। দেখো, প্রথম প্রশ্ন আমরা যদি দেখি, এখানে রয়েছে যে খোঁজাখুঁজির উৎসব গদ্যাংশটি কার লেখা? উত্তরটা বিনয় ঘোষ। এরপরে দেখো রয়েছে পরের প্রশ্ন, যে নবাব প্রাসাদের থেকে কার সুর ভেসে আসে? উত্তর দেখো বাদ্য সঙ্গীতের। এরপরে দেখো ৩ নম্বর, যে কোথা থেকে বাদ্য সঙ্গীতের সুর ভেসে আসে? উত্তর হচ্ছে নবাব প্রাসাদের থেকে। পরের প্রশ্ন দেখো, যে কখন বাদ্য সঙ্গীতের সুর ভেসে আসে? উত্তর হবে ভোরবেলা এবং মধ্যরাত। এরপরে দেখো, কোন কোন সুরের মিশ্রণে বাতাস তরঙ্গায়িত হতে থাকে? উত্তর হচ্ছে নাগরা, ঢোল, কাড়া নাকড়া, সহযোগে সিঙ্গা সানাই ইত্যাদি সুরের মিশ্রণে। এবার দেখো, কোন স্মৃতি ভাগীরথীর বুকে জেগে ওঠে আবার ভাগীরথীর বুকেই বিলীন হয়ে যায়? উত্তরটি হচ্ছে যে অতীতের নবাবী আমলের স্মৃতি। এরপরে দেখো, মুর্শিদাবাদের একটি উৎসবের নাম লেখো। কি হবে? খোঁজাখুঁজির বা বেড়া উৎসব। আবার যদি বলে খোঁজাখুঁজির বা বেড়া উৎসব কোন জায়গায় পালিত হয়? হবে মুর্শিদাবাদে। এবার দেখো, বেড়া উৎসব কোন মাসে অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে ভাদ্র মাসে। এরপরে দেখো, একটি বড় নির্মাণ কেন্দ্রের নাম লেখো। একটি বড় নির্মাণ কেন্দ্রের নাম হচ্ছে মুর্শিদাবাদ নগরের কাছে জাফরগঞ্জ। আবার যদি কোশ্চেন দেয় জাফরগঞ্জ কোথায় অবস্থিত? উত্তর হবে মুর্শিদাবাদ নগরে। এরপর দেখো, এই যে নির্মাণ হচ্ছে, এই নির্মাণের প্রধান উপাদানগুলি কি কি? জাফরগঞ্জে নির্মাণের প্রধান উপাদান হচ্ছে বাঁশ ও কলা গাছ। এরপরে দেখো, যে জলযানগুলি দেখতে কেমন ছিল? জলযানগুলি দেখতে দ্বিতল, ত্রিতল, রণতরীর মতো। পরের কোশ্চেন, যে ভেলা ভাসানোর সময় কখন ঘোষিত হতো? উত্তর হচ্ছে তোপখানা থেকে কামান দাগার সঙ্গে সঙ্গেই ভেলা ভাসানোর সময় ঘোষিত হতো। এরপরে বেড়া উৎসব বা ভেলা ভাসান পরব কি? উত্তর হচ্ছে জলদেবতা খাজা খিজিরের স্মরণ উৎসব হচ্ছে বেড়া উৎসব বা ভেলা ভাসান পরব। আমরা আজকে আলোচনা করলাম এই 13টি প্রশ্ন। এই 13টি প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলা তোমাদের সবাইকে কিন্তু করে যেতেই হবে। তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তীকালে এরকম প্রত্যেকটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ আলোচনা এবং প্রশ্নোত্তর জানার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর যারা নতুন দেখছো তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।